ব্যক্ত হোক জীবনেরও জয়। রবীন্দ্রনাথের এই গানের লাইনকে সামনে রেখে 25শে বৈশাখের বিকেলে রবীন্দ্রনাথের ছবিকে সঙ্গে নিয়ে একটা বড় ছাত্র মিছিল আয়োজন করেছিল সিপিআইএম। মূলত শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধরের সমর্থনে এই ছাত্র মিছিল, এবং সিপিআইএম বারবার যে বিষয়টাকে ইস্যু করছে শিক্ষা এবং চাকরি, এই দুটো বিষয়কে মূল সামনে রেখে কিন্তু এই মিছিল অনুষ্ঠিত হলো। আমরা যেটা দেখলাম সেটা শ্রীরামপুরের মাহেশ থেকে শুরু হয়ে পদযাত্রার মাধ্যমে সেই মিছিল এসে পৌঁছয় কোন্নগরের দ্বাদশ মন্দির ঘাটে। সেখানে একটি ছোট্ট জনসভা করে এই কর্মসূচি শেষ করে সিপিআইএম, এবং যেটা দেখা গেল পুরো মিছিলে প্রায় কয়েকশো ছাত্রছাত্রী বিভিন্ন জায়গা থেকে এসেছেন, এবং যেটা প্রথমেই দেখা গেল যে মিছিলের সামনেই কুলোর মধ্যে করে লেখা শ্রীরামপুরে দীপশিতা, এইভাবেই মিছিলটাকে সাজানো হয়েছিল, এবং তারপরেই একটি ব্যানার যেখানে লেখা ছিল ব্যক্ত হোক জীবনেরও জয়। অর্থাৎ রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়েই কিন্তু এই মিছিলে পা মেলালো প্রায় কয়েকশো ছাত্রছাত্রী, এবং তাদের মুখ থেকে যথেষ্ট উৎসাহ। দীপশিতাকে সঙ্গে পেয়ে দীপশিতাকে এর সমর্থনে তারা যথেষ্টই উদ্বুদ্ধ, এমনটাই কিন্তু তাদের চোখে মুখে ফুটে উঠছিল। কতটা আশাবাদী পরে আপনারা? দেখুন, জয় নিয়ে আশাবাদী মানে প্রচণ্ড আশাবাদী একটাই কারণে বলবো যে পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা নয়। দীপশিতার মতো প্রার্থী, সে যদি রাজনীতিতে না এসে পড়াশোনা করে চাকরি বাকরি করে চাইলে যথেষ্ট আরামে জীবন কাটাতে পারত, ওর যা শিক্ষাগত যোগ্যতা আছে। তারপরও যে মানুষটা আজকের দিনে আজকের পৃথিবীতে তার এই টাকা পয়সা লোভ ত্যাগ করে রাস্তায় নামিয়ে দাঁড়িয়ে রাজনীতি করছে, কি কারণে? কাদের সঙ্গে? বামপন্থীদের সঙ্গে, যাদের একটাও সিট নেই বিধানসভায় এবং পশ্চিমবঙ্গ থেকে লোকসভায়। তাহলে সেই মেয়েটির যে অনেস্টি, তার যে ইন্টিগ্রিটি, মানুষ তার পাশে না দাঁড়িয়ে কার পাশে দাঁড়াবে? আগামী দিনে পশ্চিমবঙ্গের লোকসভায় এই সমস্ত প্রার্থীরা শুধু পশ্চিমবঙ্গ এবং এই কেন্দ্রের নাম উজ্জ্বল করবে। এটা যখন লোকসভায় বক্তব্য রাখবে, সারা ভারতবর্ষ জানতে চাইবে কোথা থেকে এসেছে। তাই দীপশিতা দীপশিতার এই জয়টা নিজের জন্য প্রয়োজন নেই, এই জয়টা এই লোকসভা কেন্দ্রের জন্য প্রয়োজন, এবং পশ্চিমবঙ্গে যে বদনাম হয়েছে সারা ভারতবর্ষে, সেই বদনাম ঘোচাবার জন্য দীপশিতার মতো প্রার্থীদের লোকসভায় যাওয়া প্রয়োজন। রাজ্য রাজনীতিতে একবারে তরুণ প্রজন্ম, সেটা কতটা প্রভাব ফেলবে? দারুণ প্রভাব ফেলবে। তার কারণ আমরা বহুদিন থেকে বহু মানুষ বলছিলেন যে তরুণ কোথায়, তরুণরা কোথায়, এবং এমন এমন তরুণ যে ছেলেমেয়েরা এসেছে তাদের প্রত্যেকের কথা বলছি, তারা চাইলে রাজনীতিতে না এসে অন্য পেশায় চাকরি বাকরি করে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারত। তারপরেও যখন তারা পথে নেমেছে, তাই আমরা যারা বড়, আমাদের দায়িত্ব তাদের হাত শক্ত করে ধরার। আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ তাদের দায়িত্ব পালন করবে এবং সমস্ত জায়গায় তাদের হাত শক্ত করবে। এটা অসুস্থ মানসিকতার প্রকাশ। দেখুন, রাজনীতি মানে ভোট আসবে, ভোট চলে যাবে, কিন্তু কথাগুলো থেকে যাবে। এবং উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে যে মন্তব্য একসময় করেছিলেন, পশ্চিমবঙ্গের মানুষ ছিছি করেছিল, এবং যার জন্য পরে উনি বাধ্য হয়ে ক্ষমা চেয়েছিলেন, ভুল স্বীকার করেছিলেন। আমার বিশ্বাস উনি আজকে যে কথা বলছেন তার জন্য পরবর্তীকালে উনি নিজেই অনুতপ্ত হবেন, এবং পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে এর জন্য যা যোগ্য জবাব সেটা দিয়ে দেবে। আচ্ছা দাদা, যে আমরা দেখছিলাম বারবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় একবার গাড়ি থেকে নামিয়ে দিচ্ছেন, কাউকে একবার মঞ্চ থেকে নামিয়ে দিচ্ছেন, রাজনীতিতে কোথাও কি সৌজন্যতা কমে গেছে, কি মনে করছেন? না, রাজনীতিটা তো আসলে একটা শ্রেণীর মানুষের কাছে ব্যক্তি স্বাচ্ছন্দ্য, ব্যক্তি সুখের জন্য। সেখানে নীতি, আদর্শ, নৈতিকতা, সততার তো কোনো আর জায়গা নেই। যে সততা, যে নৈতিকতা নিয়ে বামপন্থীরা লড়াই করছে, উল্টো দিকে কোথায়? প্রত্যেকের একটাই তো উদ্দেশ্য, বিপুল টাকা রোজগার করা।
গরিব মানুষের হাতে কিছু ভাতা দিয়ে তার বদলে নিজেরা কোটি কোটি টাকার মালিক হবে। এই তো পশ্চিমবঙ্গের অর্থনীতি। তাই এখানে কেউ তো বন্ধু নেই, কেউ তো ভাই নেই। যখন যাকে প্রয়োজন তখন তাকে তারা ব্যবহার করছে। সেই একই অভিনেতাকে কখনো ব্যবহার করেছে ভোটের প্রয়োজনে, আবার সেই অভিনেতাকে যখন মনে হয়েছে প্রয়োজন নেই গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে। এটাই আজকে শাসক দল পশ্চিমবঙ্গের সংস্কৃতি তৈরি করেছে। এই সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে আমার বিশ্বাস যে আগামী যে নতুন প্রজন্ম আসছে তারা এটা পারবে, তাই তাদের হাত শক্ত করা উচিত। যুগপিলের কর্মী অসম্ভব তারা উদ্দীপ্ত, তারা যে উৎসাহ নিয়ে এগিয়ে এসেছে মিছিলে, আমার বিশ্বাস তারা নিজেরা বুঝতে পেরেছে যে কে তাদের বন্ধু কি তাদের বন্ধু নয়। আগামী দিনে তারা বুঝতে পেরেছে তাদের অবস্থা রাতারাতি পরিবর্তন কেউ করতে পারবে না, কিন্তু যে অবস্থায় তারা আছে সেখান থেকে একটু ভালো থাকতে গেলে, অবস্থার পরিবর্তন গেলে দীপশিতার মতো প্রার্থীদের দরকার, যাদের শিক্ষা আছে, চেতনা আছে, অনেস্টি আছে, এই মানুষগুলোকে দরকার। তাই তারা কারখানা থেকে ছুটে এসে দীপশিতার হাত শক্ত করছে। বিজেপি যে ধর্ম নিয়ে রাজনীতি করছে, কদিন আগে যেমন রাম মন্দিরের প্রধানমন্ত্রীর যে ছবি দেখিয়েছে ভোটের আগে, মানে এই ভারতবর্ষর আমি কল্পনা করতে পারি না। এবং রাজনৈতিক মঞ্চ থেকে যেভাবে, এটা শুধু বিজেপি নয়, বিজেপি এবং তৃণমূল, কেউ প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে যেভাবে ধর্মীয় সম্প্রদায়কে টানা ব্যবহার করে আসছেন, নানা রকম পোশাক আশাক ভেগ করে সেজে নানা রকমভাবে শব্দ অনুকরণ করে ব্যবহার করে আসছেন, পশ্চিমবঙ্গের রাজনীতি মানে পশ্চিমবঙ্গে এত ঘৃণ্য রাজনীতি আমি কখনো দেখিনি। লালেদের হাল ফিরবে? হ্যাঁ, লালেদের হাল ফিরবে কি মনে হচ্ছে? দেখুন, লালেদের হাল ফেরাটা আমাকে কিছু নয়। লালেদের হাল না ফিরলে মানুষের হাল ফিরবে না। তাই মানুষের হাল ফেরাতে গেলে লালেদের হাল ফেরানো জরুরি। আমাদের তৃণমূল নতুন একটা প্রকল্প শুরু করেছে, নামানো শ্রী। উনি কখনো এমএলএকে নামিয়ে দিচ্ছেন, কখনো প্রাক্তন এমপি এমএলএদের নামিয়ে দিচ্ছেন। উনি যে নিজে নেমে যাবেন এটা হয়তো উনি বুঝতে পারছেন না। সাধারণ মানুষ যাদের প্রতিনিধি তৈরি করেন, তিনি যে দলেরই হন না কেন, আমার মনে হয় পারস্পরিক সম্মান, সৌজন্যটা জরুরি। আজকে সকালেও সেই সৌজন্য উনি দেখাননি, বিরোধী দলের প্রতিও দেখাননি, নিজের দলের প্রতিও দেখাননি। সাধারণ মানুষ, শ্রীরামপুরের সাধারণ সভ্য ভদ্র সৌজন্যপূর্ণ মানুষ, এর জবাব ওনাকে ব্যালট বক্স ইভিএম মেশিন দেবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আপনাকে নিয়ে মানে আপনার বেশ খোঁজ খবর রাখছে দেখা যাচ্ছে, কারণ আজকে আসলে ওনার কাজ কিছু নেই তো, 15 বছরে মানুষের কাজ করেননি, হাতে অঢেল সময়। তাই বাচ্চাদের, হাঁটুর বয়সী মহিলাদের, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেড়া করছেন, করুন। আমি এখনও অবধি ওনার ব্যক্তিগত জীবন নিয়ে একটা কথাও বলিনি, আগামী দিনেও বলবো না, কারণ আমার রাজনৈতিক শিক্ষা, পারিবারিক রুচি এগুলো আমাদের শেখায়নি। আমি রাজনীতির কথা বলছি। Sophie Loren is a very beautiful woman. I'm very happy that he has complimented me. আমি অপেক্ষা করছি উনি আমার মুকুটটা দিয়ে যান। মিস ইউনিভার্স মুকুট ছাড়া ভালো লাগে না, না? আচ্ছা, আমরা দেখলাম যে নিয়োগ দুর্নীতিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল, সেই ক্ষেত্রে আমরা পোস্ট করতে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তুমি কি বলবে যে তারা বলছেন এটা ন্যায়ের জয় হয়েছে? আমরা বলছি আগে রাজ্য সরকার 100% ওএমআর শিট দিক। যে রাজ্য সরকার তার ওএমআর শিট দেখাতে পারে না, দুর্নীতির দায়ে যে সরকারের শিক্ষামন্ত্রী জেলের ভিতরে থাকে, তারা কি টুইট করলো কি না করলো কিচ্ছু যায় আসে না। অযোগ্যদের চাকরি যাবে, ঘুষখোররা জেলে যাবে, যোগ্যরা চাকরি পাবে। বৈশাখ একেবারে রাজনীতির বাইরের একটা প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন গান মনে পড়ছে এই মুহূর্তে? এবার তোর মোরা গানে বান এসেছে জয় মা বলে ভাষা তৈরি। দেখলাম যে দীপশিতাকে সমর্থন করতে, দীপশিতার সমর্থনে এখানে উপস্থিত হয়েছিলেন একাধিক বাম ছাত্র যুব নেতা, সেই সঙ্গে অভিনেতা তথা কমরেড বাদশা মৈত্র এবং অভিনেতা রাহুল, দুজনকেই একই হুটখোলা গাড়িতে দীপশিতার সঙ্গে দেখা গেল এবং সেই সঙ্গে দেখা গেল সিপিআইএমের ছাত্র যুব নেতাদের। বাদশা মৈত্র যে বিষয়টা পরিষ্কার করলেন সেটা হচ্ছে যে দীপশিতার মতো প্রার্থী, দীপশিতার মতো একজন সাংসদ লোকসভায় দরকার, যেখানে মানে ছাত্রছাত্রীরা তার জন্য উপকৃত হবে এবং তার মতো শিক্ষিত এবং যুব একজন প্রার্থী কিন্তু লোকসভায় দরকার। এবং আরও একটা বিষয় তিনি যেটা জানালেন যে রাজনীতিতে সৌজন্যতা এমন একটা জায়গায় পৌঁছেছে, রাজনীতি এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে কিন্তু সৌজন্যতার আর কোনো জায়গা থাকছে না। এই বিষয়টাও কিন্তু বাদশা মৈত্র পরিষ্কার করলেন। সর্বতোভাবে বলা যায় যে সিপিআইএমের এই মিছিল থেকে আরও একবার ছাত্রদের কতটা সমর্থন দীপশিতা পাচ্ছে এবং ছাত্রদের প্রতি কতটা প্রভাব পড়ছে এই সিপিআইএম প্রার্থীকে কেন্দ্র করে বা দীপশিতাকে কেন্দ্র করে, সেই বিষয়টা আরও একবার স্পষ্ট হলো। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং এরকমই আরও লোকসভা নির্বাচনের নানা খবর জানতে চোখ রাখুন ডিএনএন বাংলার পর্দায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।